আমাদের আজকের এই যে জানাজা পরবর্তী এই আলোচনা থেকে আমাদের যেটা মেসেজ, আমরা আমাদের ইয়াং জেনারেশনকে আমরা বলবো, আপনারা সবাই যারা জাস্টিসের পক্ষে থাকবে, যারা ইসলামের পক্ষে থাকবে, উম্মার সলিডারিটির পক্ষে থাকবে, দেশপ্রেমের পক্ষে থাকবে, যেটাকে আমরা বলি জেনুইন দেশপ্রেম, হ্যাঁ, সেই তাদের পক্ষে কাজ করবে। আমাদের দেশটাকে সবাই একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে এগিয়ে নিয়ে যাবে। তবেই আমরা সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। হাদি ভাই যে পথ দেখিয়েছে, যে বিপ্লবের পথ, আমরা সেই বিপ্লবের পথ অনুসরণ করেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে তরুণ জেনারেশন হাদি হতে প্রস্তুত। আমি এখানে দেখছিলাম অনেক ভাই কাজ ছিল, তার সাথে কিন্তু আমাদের কোনো আত্মিক ওইভাবে সম্পর্ক, রক্তীয় সম্পর্ক নাই, কিন্তু আত্মিক সম্পর্ক, ইমানের সম্পর্ক, দেশ প্রেমের সম্পর্ক। যে দেশপ্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করে গিয়েছেন হাদি ভাই, আমরা সেই দেশপ্রেমেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা ৩,৫০০ কিলোমিটার দূরে আছি, কিন্তু আমরা বাংলাদেশকে উপলব্ধি করছি, আমরা হাদি ভাইকে উপলব্ধি করছি। আমরা আশা করি হচ্ছে যে আমাদের হাদি ভাইয়েরকে আল্লাহ হচ্ছে যে শহীদ হিসেবে কবুল করবেন। এই ওসমান শরীফ হাদি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য। আমরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গঠন করব।